মুজিববর্ষ পালনের নামে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে রাষ্ট্রের 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে শেখ মুজিবের 10,000 মুরাল নির্মাণে অর্থ লুটপাটের তদন্ত শুরু করেছে সংস্থাটি। রাষ্ট্রীয় অর্থ অপচয়ের ঘটনায় দুদক গঠন করেছে 7 সদস্যের কমিটি। এদিকে গোপন বিষয়ে অভিযোগ জমা দিতে দুদকে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। রিপোর্ট ফরুক বাবুর। বছরব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে আওয়ামী লীগ সরকার উদযাপন করে মুজিব জন্ম শতবর্ষ। 2020 সালে আওয়ামী লীগ রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে অফিস আদালত থেকে শুরু করে দেশ বিদেশে নানা কর্মসূচি বাস্তবায়ন করে। দুদকের অভিযোগ, প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব শতবর্ষ পালন ও শেখ মুজিবের 10,000 মুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয় দেশের বিভিন্ন স্থানে। রাষ্ট্রীয় অর্থ খরচ করে এসব কিছু করা হয়। এসব অর্থ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা লুটপাট করেছেন, যা তদন্ত করে দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে এবং এখনও রেকর্ডপত্র পাওয়া যায়নি। সেগুলি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনাপূর্বক পরবর্তীতে তারা কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবেন। এদিকে দুদকে অভিযোগ জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে কিনা তা গোপন রেখেছেন তারা। কিছু অভিযোগ দিতে আসছিলাম। অভিযোগটা মানে কোনো সেক্টর ওয়ারি না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। অভিযোগ কি কোনো ব্যক্তি নিয়ে নাকি দুদকের বিরুদ্ধে সরাসরি? দেখা যাক না, এগুলো ব্যক্তি কেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না, একটু বড়, তো এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আরও অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে, যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না। তো সেই বিষয়গুলো সম্পর্কে যে তথ্যগুলো এসেছিল এগুলো উপস্থাপন করতে এসেছিলাম। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।